হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 10 এর খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বৃত্তের 1 এবং 2 মার্কের কোশ্চেন নিয়ে। ঠিক আছে, দেখো তাহলে প্রথম যে কোশ্চেনটি নিয়ে নিয়েছি, এই কোশ্চেনটা এখানে বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে, বহিস্থ একটি বিন্দু আছে পি। ঠিক আছে, ও কেন্দ্রীয় আমাদের একটা বৃত্ত আছে এবং বহিস্থ একটি বিন্দু আছে পি, এবং আমাদের এখানে বলে দিচ্ছে পি থেকে আমাদের দুটি স্পর্শক টানা হয়েছে, একটা হলো এপি এবং একটা হলো বিপি। ঠিক আছে, তারপর আমাদের কি নির্ণয় করতে বলছে, আমাদের একটি ভ্যালু দিয়ে দিয়েছে পি ও এ, আমাদের পি ও এ মিস এটা যুক্ত করলাম, এই ভ্যালুটা দিয়ে দিয়েছে আমাদের 65 ডিগ্রি। ভালো কথা। এবং আমাদের বলছে এখানে এ পি ও নির্ণয় করতে, এ আমাদের পি এবং ও নির্ণয় করতে বলছে। সিম্পলভাবে আমাদের কি নির্ণয় করতে বলছে, এ পি আর ও আমাদের কোণের মান নির্ণয় করতে বলছে। একদম সিম্পলভাবে আমরা নির্ণয় করতে পারি। আমরা জানি আমরা যে স্পর্শক এবং কেন্দ্রের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে এখানে 90 ডিগ্রি লিখে নিয়েছি, এখানে আমাদের 65 দিয়ে দিয়েছে, তাহলে এটা কি একটা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে সিম্পলভাবে আমরা লিখতে পারি। এখন আমরা কি দেখো, প্রথম আমরা লিখে নিয়েছি ও কেন্দ্রীয় বৃত্তে এপি এবং বিপি হলো দুটি স্পর্শক, আর আমরা জানি এই দুটো হলো স্পর্শক, তার জন্য 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আর এটা দিয়ে দিয়েছে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি, ত্রিভুজ এ ও পি হতে পাই। একদম সিম্পলভাবে দেখো, এই আমাদের যে ত্রিভুজটা আছে, এটা ভিতরে একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। এই দেখো ত্রিভুজ আমরা জানি, ত্রিভুজের মধ্যে আমার কোনটা আছে, এখানে ত্রিভুজ আমাদের এ ও পি আছে, প্লাস আমাদের এ পি ও আছে, প্লাস আমাদের আমাদের ও এ পি আছে, ইজিক্যাল টু একটা ত্রিভুজের সবগুলি কোণের যোগফল 180 ডিগ্রি। এবং আমাদের দুটো কোণের মান দিয়ে দিয়েছে, একটা কোণ নির্ণয় করতে হবে, আমাদের কি ওর মান দিয়ে দিয়েছে, ওর মান আমাদের কত দিয়ে দিয়েছে 65 ডিগ্রি। 65 প্লাস আমাদের পির ভ্যালু দিয়ে দিয়েছে, পির ভ্যালু আমাদের বের করতে বলছে, এ পি ওর ভ্যালু বের করতে বলছে, প্লাস এর ভ্যালু 90 ডিগ্রি, কারণ এটা স্পর্শক এবং কেন্দ্রের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যোগ করে দেবো দুটো, যোগ করে দেখা যাক এখানে কত হয়, এ পি ও প্লাস 5 এখানে 155 ইজিক্যাল টু 180 ডিগ্রি, অপোজিট সাইডে চলে যাবে। তাহলে কোণ এ পি ও ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 155 বিয়োগ করে দেবো, তাহলে দেখা যাক কত হয়, কোণ এ পি ও, তাহলে 180 থেকে 50 চলে 30 থেকে আর 5 চলে যাবে, তাহলে 25, তাহলে আমাদের সিম্পলভাবে আনসার কত হয়ে যাবে, এ পি ও ইজিক্যাল টু আমাদের 25 বেরিয়ে গেল। একদম সিম্পল কোয়েশ্চেন ছিল, সিম্পলভাবে সমাধান হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার দেখে নেওয়া যাক 2 নম্বর কোয়েশ্চেনটা এখানে কি বলছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে এখানে দুটো বৃত্তকে নিয়েছি, একটা হলো আমাদের দেখো এখানে এই বৃত্তটা বড় বৃত্ত, একটা হলো ছোট বৃত্ত। ঠিক আছে, এবং দুটো মিলে আমাদের কি এ বিন্দুতে স্পর্শ করেছে। ভালো কথা। এবং বলছে তাদের একটি সাধারণ স্পর্শক আছে যেটা বি এবং সি বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, সাধারণ স্পর্শক এটা বি এবং সি বিন্দুতে স্পর্শ করে। ভালো কথা। তাহলে আমাদের কি বের করতে বলছে, এখানে সিম্পলভাবে এর মান বের করতে বলছে, এর মান বের করতে বলছে। এখানে আমাদের যে ভ্যালুটা আছে সেটার মান বের করতে বলছে। কীভাবে বের করবো, একদম সিম্পলভাবে আমাদের কোণ বের করতে বলছে, তারা নির্ণয় করতে বলছে, তারা যা যা দিয়ে দিয়েছে আগে লিখে নিতে হবে। ঠিক আছে, দুইটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করেছে, বি এবং সি হলো তাদের সাধারণ স্পর্শক, এবং আমাদের নির্ণয় করতে হবে কি, আমাদের বি এ আর সি মিনস এই মাঝখানে ভ্যালুটা নির্ণয় করতে হবে। সিম্পলভাবে নির্ণয় করবো। আমরা জানি কেন্দ্রের সঙ্গে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, স্পর্শক কেন্দ্রের সঙ্গে সর্বদা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর এটাও একটা স্পর্শক, তাহলে এটাও কেন্দ্রের সঙ্গে কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানেও আমরা কি, এটা তো স্পর্শক, কারণ কি দুটো বৃত্ত একসঙ্গে স্পর্শ করছে, 90 ডিগ্রি উৎপন্ন করবে। তাহলে কি এখানে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর এটা কি মধ্যচ্ছেদক, তাহলে মিনস কি এখানে 45 হয়ে যাবে। সিম্পলভাবে এটা 45, এটাও তো আমাদের স্পর্শক, তাহলে এটাও পুরো 90 অর্ধেক, এটাও স্পর্শক আমাদের কত হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে এখানে কি একটা ত্রিভুজ আছে, আমাদের দেখা যাচ্ছে কোন ত্রিভুজটা, আমাদের ত্রিভুজ বি সি এ একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের আমাদের দুটো ভ্যালু তো পেয়ে গেছি, একটা বির ভ্যালু পেয়ে গেছি, বির ভ্যালু 45, আর আমাদের কোন সির ভ্যালু হলো 45 দুটোর ভ্যালু আমাদের কত 45। তাহলে সিম্পলভাবে এটা আমাদের কত বেরিয়ে যাবে, আর একটা কোণ আছে সেটা হয়ে যাবে কত ডিগ্রি, 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ দুটো মান তো পেয়ে গেছি। সুতরাং কোণ আমাদের এ মিনস কত হবে, বি এ সি, এটার ভ্যালু কি করে বের করবে, 180 ডিগ্রি থেকে সিম্পলভাবে 45 এন মাইনাস 45, দুটো 45 মাইনাস করে দেবো, তাহলে 45 আর 45 কত হয়ে যাবে, 90 হয়ে যাবে। তাহলে 180 থেকে মাইনাস করে দেবো 90, তাহলে সিম্পলভাবে বেরিয়ে গেছে 1 মার্কের কোয়েশ্চেন, তার জন্য সিম্পলভাবে শর্টকাট করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের বেরিয়ে গেল 90 ডিগ্রি। তাহলে কোন এর মান কত বেরিয়ে গেল, 90 ডিগ্রি, একদম সিম্পলভাবে। তাহলে আমাদের কি 2 নম্বর কোয়েশ্চেনটা সমাধান হয়ে গেল। তাহলে দেখানো যাক 3 নম্বর কোয়েশ্চেনটা। দেখো 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, আমাদের দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে, আমাদের দুটো বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। এবার বলছে আমাদের দুটো বৃত্ত যে আছে তারা একবার বহিঃস্পর্শ করবে, একবার অন্তঃস্পর্শ করবে। ঠিক আছে, তাহলে আমাদের বলছে তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব বের করতে বলছে। বড়টার কেন্দ্র বলে দিচ্ছে আমাদের 8, এবং আমাদের ছোটটার কেন্দ্র বলে দিচ্ছে আমার 5। বড়টার কেন্দ্র হলে 8 সেমি, আর ছোটটার কেন্দ্র হলো আমাদের 5 সেমি।
তাহলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত? এই দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব দেখা যাচ্ছে, দুটো যোগ করে দিলে হবে। তাহলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব হবে, তাহলে যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব হবে কত? 8 + 5 মিনস আমাদের 13 সেমি, 13 সেমি। এবার যদি অন্তঃস্পর্শ করে তাহলে কি হবে? অন্তঃস্পর্শ করলে আরও ইজি হয়ে যায়। কোয়েশ্চেনটা দেখো, এই দেখো একটা বৃত্ত এঁকে নিয়েছি, তাহলে এটার মধ্যে কিন্তু অন্তঃস্পর্শ করেছে, তাহলে ভেতর দিয়ে স্পর্শ করবে। ঠিক আছে, ভেতরে যদি স্পর্শ করে তাহলে একটা ভেতরে এঁকে নিই, তাহলে এখান থেকে ধরো স্পর্শ করেছে এবং এটা হলো অন্তঃস্পর্শক। আরেকটা বৃত্ত, প্রথমটা ছোটটা বলে দিচ্ছে কত আমাদের? ছোটটা বলে দিচ্ছে আমাদের এখানে 5 এবং বড়টা বলে দিচ্ছে 8। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি বড়টা, তাহলে বড়টা ধরে নাও, বড়টা হলো আমাদের পুরোটা 8, এই পুরোটা হলো আমাদের 8, এখান থেকে এতটুকু জায়গা হলো আমাদের 8 এবং ছোটটা হলো আমাদের কত? 5। তাহলে আমাদের সিম্পলভাবে কেন্দ্র দুটি দূরত্ব, একটা কেন্দ্র হলো এটা এবং একটা কেন্দ্র হলো এটা, এই দুটোর মধ্যে দূরত্ব কত হয়ে যাবে? সিম্পলভাবে এটা 3 হয়ে যাবে। কিভাবে 3 হলো? 8 বড়টার কেন্দ্র, বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করে দিই 5, তাহলে কত হয়ে যাবে? এখানে সিম্পলভাবে 3 হয়ে যাবে। তাহলে আমাদের অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব হবে 3 আর বহিঃস্পর্শ করলে 13, একদম সিম্পলভাবে হয়ে গেল। তাহলে আমাদের কি এবার সিম্পলভাবে তাহলে আমাদের 3 নাম্বার কোয়েশ্চেনটার সমাধান হয়ে গেল। তাহলে এবার 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখা যাক। ঠিক আছে, 4 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে? 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোনো বিন্দু কেন্দ্র থেকে দূরত্ব যদি আমরা স্পর্শকটা অঙ্কন করি, তাহলে এই স্পর্শকটার দৈর্ঘ্য কত হবে? ধরে নাও এটা হলো ও কেন্দ্র, এটা হলো পি আর এটা হলো টি। তাহলে আমাদের সিম্পলভাবে এই যে স্পর্শকটা আছে টি এবং পি, টি পির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এটা আমরা জানি স্পর্শক মিন্স কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা অতিভুজ হয়ে যাবে, অপোজিট কোণ। তাহলে এখানে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, পিথাগোরাসের সূত্র থেকে ভাই, পিথাগোরাসের সূত্র ইজিক্যাল টু কি কয় আমাদের? লম্ব মিন্স কত? এখানে ও টি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি ইজিক্যাল টু কত আমাদের? টি পি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার, অতিভুজ মিন্স পি আর ও স্কোয়ার। তাহলে এখানে মানগুলি বসিয়ে দেবো, ও এবং টি, ও টি মিন্স এখানে 4 স্কোয়ার প্লাস এটার মান আমাদের বের করতে বলছে ইজিক্যাল টু এখানে হবে 5 স্কোয়ার, 5 5 25, এখানে হয়ে যাবে 4 4 16, 16 অপোজিট সাইডে চলে যাবে। তাহলে টি পি হোল স্কোয়ার ইজিক্যাল টু 25 মাইনাস 16। তাহলে এখান থেকে কত হয়ে যাবে? টি পি স্কোয়ার ইজিক্যাল টু আমাদের কত হয়ে যাবে? 16 যদি বিয়োগ করে দেয় তাহলে 9 মিন্স কত? 3 স্কোয়ার। তাহলে টি পি ইজিক্যাল টু আমাদের রুট ওভার এখানে 3 স্কোয়ার, স্কোয়ার অপোজিট সাইডে চলে গেছে, চলে রুট হয়ে গেছে, আর 9 মিন্স কি? 3 স্কোয়ার, স্কোয়ার রুট কেটে যাবে। তাহলে আমাদের টি পি ইজিক্যাল টু 3 বেরিয়ে যাবে। মিন্স আমাদের স্পর্শকের যে দৈর্ঘ্যটা বের করতে বলছে সেটা কত হয়ে যাবে? 4 নাম্বার কোয়েশ্চেনটা আমাদের সিম্পলভাবে আনসার হয়ে যাবে 3। একদম সিম্পল কোয়েশ্চেনই এক্সামে এসে থাকে, বৃত্ত থেকে। ঠিক আছে, এরূপ কোয়েশ্চেনই আসবে, স্পর্শক নিয়ে আসবে। তাহলে দেখা যাক এবার 5 নাম্বার কোয়েশ্চেনটা। দেখো 5 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? একটি অকেন্দ্রীয় বৃত্তে পরিলেখিত চতুর্ভুজ, আমাদের অকেন্দ্রীয় বৃত্তে একটা পরিলেখিত চতুর্ভুজ আছে। এবার তোমাদের এটার জন্য একটা আমাদের উপপাদ্য ছিল। ঠিক আছে, আমাদের যে অনুশীলনী ছিল তার মধ্যে একটা উপপাদ্য ছিল যে আমাদের যদি কোনো বৃত্তকে কেন্দ্র করে যদি কোনো পরিলেখিত চতুর্ভুজ অঙ্কন করা হয়, তার বিপরীত বাহুগুলি যদি যোগ করি তারা সমান হবে সর্বদা। যেমন কি এখানে যে আমাদের চতুর্ভুজটা আঁকতে বলছে, ধরে নাও চতুর্ভুজটা এরূপ আছে, ফর্মুলা লাগাতে পারি। ঠিক আছে, এ টি কিউ বলতে পারো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন অনুসারে আমাদের বিপরীত বাহুগুলি যোগ করলে সর্বদা সমান হয়। তাহলে বিপরীত বাহুগুলি কি কি আছে? এখানে আমাদের এ এবং ডির সঙ্গে আছে এ ডি প্লাস এ ডির সঙ্গে আছে বি সি ইজিক্যাল টু বিপরীত বাহুগুলি মিন্স এ বি প্লাস সি বি বা বি ডি সি। ঠিক আছে, এই দুটো আমাদের বিপরীত বাহুগুলি সর্বদা সমান হয়, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে যোগ করে দিই এডি ইজিক্যাল টু কত আমাদের? এ আর ডি 11.2 প্লাস বিসি 4.3 ইজিক্যাল টু এখানে কত হয়ে যাবে? 8.5 আর এখানে হয়ে যাবে ডি সির ভ্যালু বের করতে বলছে। যোগ করে দিয়ে এটা এই দুটো যোগ করে দিলে কত হয়ে যাবে? 15 আমাদের 15 আর এখানে 15.5 ইজিক্যাল টু আমাদের হয়ে যাবে 8.5 প্লাস ডিসি 8.5 অপোজিট সাইডে আসবে। তাহলে 15.5 মাইনাস 8.5 ইজিক্যাল টু ডিসি 5 চলে গেল। ঠিক আছে, পয়েন্টের পরে 5 আছে, এখানেও 5 কেটে গেল, আর এখানে কত? 15 থেকে 8 চলে গেলে 7। তাহলে আমাদের সিম্পলভাবে ডিসি ইজিক্যাল টু কত বেরিয়ে যাবে? 7 বেরিয়ে যাবে, মিনস 7 সেমি হবে ডিসি। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের যে বিপরীত বাহুগুলি যোগ করলে আমাদের সর্বদা সমান হবে। ঠিক আছে, তাহলে এবার দেখে নেওয়া যাক তারপরে কোয়েশ্চেনটা, 6 নম্বর কোয়েশ্চেনটা এখানে কি বলছে? একটি বৃত্তের উপর অবস্থিত, ঠিক আছে, একটি বৃত্তের উপর আমাদের অবস্থিত দুটি, আবার আগের মতনই বলে দিচ্ছে প্রথম অঙ্কটার মতন, দুটি আমাদের স্পর্শক আছে, একটা হলো পি এবং কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি আমাদের টি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, আগে এগিয়ে নিই আমাদের, তারপরে আমরা দেখে না এবার কি বলছে। এবার আমাদের যেই জায়গা থেকে আমাদের বৃত্তর স্পর্শকে গেছি সেটা বলছে একটা পি, একটা হলো কিউ, একটা হলো পি, এটা উপর একটা ধরে নিলাম পি আর নিচেরটা বলে দিচ্ছে কিউ। আর আমাদের কি বলছে এখানে দেখা যাক। এখানে আমাদের 6 নম্বর কোয়েশ্চেনের মধ্যে এখন বলে দিচ্ছে আমাদের টি আমাদের কিউ পি বের করতে, টি কিউ পি আমাদের টি কিউ পি মিন্স কি এটা আমাদের নির্ণয় করতে বলছে।
এই যে টি কিউ পি মিনস এই ভ্যালুটা নির্ণয় করতে বলছে। দেখো একদম সিম্পলভাবে নির্ণয় করতে পারি এটা কীভাবে, আগে দেখো কেন্দ্রের সঙ্গে কেন্দ্রটা ধরে নিলাম ও, তাহলে কেন্দ্রের সঙ্গে এটা পুরোটা কত 90 ডিগ্রি, এটা পুরোটা কত 90 ডিগ্রি, এটা আমাদের দিয়ে দিয়েছে, এই ভ্যালুটা আমাদের টির ভ্যালু দিয়ে দিয়েছে, কোন টি ইজিক্যাল টু আমাদের এখানে দিয়ে দিয়েছে সিম্পলভাবে 6 নম্বর কোয়েশ্চেনের মধ্যে কোন টির ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের 80 ডিগ্রি, পুরোটা দিয়ে দিয়েছে 80 ডিগ্রি, ঠিক আছে। এটা 90, এটা পুরোটা কত, এটা আমি ধরে নিলাম, এটা পরে বের করবো, পুরোটা আমাদের কত 90 ডিগ্রি, পুরোটা যদি 90 হয় তাহলে এটাও 90 এটাও 90, তাহলে কি একটা চতুর্ভুজ হচ্ছে, দেখো পি ও কিউ টি, এটা চতুর্ভুজ, চতুর্ভুজের আমাদের কত একটা 80 দিয়ে দিয়েছে, একটা 90 দিয়ে দিয়েছে, 90 180 চলে গেল, ঠিক আছে। আর এখানে 80 চলে গেলে আর এটার কোন আমাদের ও কোন কত বেরিয়ে যাবে 100 ডিগ্রি বেরিয়ে যাবে, ঠিক আছে। সিম্পলভাবে কীভাবে বের করলাম, একটা চতুর্ভুজ, এটা পুরোটা চতুর্ভুজের থেকে 100 মানে 360 থেকে 80 90 আর 90 চলে যাবে, তাহলে 100 বেরিয়ে যাবে। কোন আমাদের কোন ও ইজিক্যাল টু কত বেরিয়ে যাবে, ও মিনস এখানে পি ও আমাদের কিউ, পি ও কিউ ইজিক্যাল টু 100 বেরিয়ে যাবে, ঠিক আছে। 360 থেকে এই সবগুলি কোন বিয়োগ করে দেবো, তাহলে 100 বেরিয়ে যাবে। এবার 100 তো বেরিয়ে গেল, আর এটা কি দেখো 100 এবং এটা পুরোটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তাহলে এখানে একটা ত্রিভুজ আছে ও পি এবং কিউ একটা ত্রিভুজ আছে, ও পি কিউ এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ হলে কি হবে 180 ডিগ্রি, এবং 180 ডিগ্রি থেকে 100 চলে গেছে, তাহলে এই কোণটা এবং এই দুটো কোণ মিলে কত 80 ডিগ্রি থাকবে, এবং এটা দেখতে যাচ্ছে এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে তাদের কোণগুলি যে বিপরীত যে বাহু কোণগুলি আছে সেগুলিও কি হবে সমান হবে, তাহলে 80 ডিগ্রি দুটোটা মিলে তাহলে এটা হবে 40 আর এটা হয়ে যাবে 40, ঠিক আছে। তাহলে যদি 40 হয় আর এই পুরোটা কোণের মান হলো 90 আর এই জায়গাটা হলো 40 বিয়োগ করে দিলে এটা কত করে থাকবে 50 ডিগ্রি, এই জায়গাটা পেরে থাকবে। এবার এটা লিখবো কিভাবে, দেখো এটা আমি বুঝিয়ে দিলাম, এবার লিখবো কিভাবে, প্রথম আমরা ও বিন্দুর মান বের করবো, তারপর আমরা লিখবো, ঠিক আছে। সুতরাং আমরা লিখবো কোণ, আমাদের কোণ প্রথম বাহুগুলি লিখে নিই, ঠিক আছে। বাহু ও পি ইকুয়ালস টু ও কিউ, একই বৃত্তের এটা কি আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ লিখে নিলাম। সুতরাং আমাদের কোণ ও পি কিউ ইজিক্যাল টু কোণ আমাদের ও কিউ পি, এই দুটো কোণ সমান হবে, ঠিক আছে। আর দুটো কোণ সমান যদি হয় আর এবং দেখা যাচ্ছে একটা হলো 180 ডিগ্রি, তাহলে আমরা সিম্পলভাবে এখানে আগে লিখে নেব যে কোণ পি ও কিউ প্লাস, আমরা লিখে নিচ্ছি, ঠিক আছে, এটা নিচে লিখছি, এটা নিচে লাইন হবে, ঠিক আছে। পি ও কিউ প্লাস কোণ ও কিউ পি প্লাস কোণ, এটা হয়ে যাবে কোণ হয়ে যাবে ও পি এবং কিউ, আর এই সবগুলি কোণ যোগ করলে কত হয়ে যাবে 180 ডিগ্রি হয়ে যাবে, 180 ডিগ্রি সামনে লিখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই দুটো কোণ আমার এই দুটো দেখো এটার মান আমাদের ও বিন্দুর মান জানা আছে, ও বিন্দুর মান কত 100, ঠিক আছে, ইজিক্যাল টু 100, ও বিন্দুর মান আগে বের করে নিয়েছি, ঠিক আছে 100, আর এই দুটো কি সমান, তাহলে এই দুটো সমান হলে সিম্পলভাবে এখানে কি আমরা কিউর ভ্যালু বের করতে পারি, একটার জায়গায় একটা বসাতে পারি, তাহলে ও কিউ পি প্লাস এটার মধ্যে আমরা কি বসাতে পারি ও কিউ পি বসাতে পারি, ঠিক আছে। একই কথা হবে ও কিউ পি, এটা দুটো হয়ে যাবে, তাহলে 100 অপোজিট সাইডে আসলে 100 বিয়োগ হয়ে যাবে, তাহলে 100 বিয়োগ গেলে 80 থাকবে, আর এই দুটো মিলে 2 ও কিউ পি, তাহলে 2 অপোজিট সাইডে আসবে, তাহলে 40 হয়ে যাবে, এটা কেটে দিলে 40 ইজিক্যাল হয়ে যাবে ও কিউ পি। আমাদের ও কিউ পির মান বেরিয়ে গেছে, কিন্তু ও কিউ পির মান আমাদের বলেনি, আমাদের বলছি টি কিউ পি মিস কি টি কিউ পি, আর আমাদের পুরোটা কোণের মান হলো 90 ডিগ্রি, আমরা এখানে লিখতে পারি। সুতরাং এখানে কোণ ও আমাদের কোণ ও কিউ টি ইজিক্যাল টু 90 ডিগ্রি, কারণ এটা একটা স্পর্শক, ও কিউ টি এটা আমাদের স্পর্শকটাকে আমরা দুটো কোণে ভাগ করতে পারি, একটা হলো আমাদের এই ও কিউ পি এবং একটা হলো পি কিউ টি, এই দুটো কোণে ভাগ করে দিই, একটা হলো কোণ ও কিউ পি এবং আরেকটা হলো টি কিউ পি, দুটো মিলে একই কোণ হবে, টি কিউ পি দুটো মিলে 90 ডিগ্রি, একটার ভ্যালু জানা আছে 40, এই কোণটার ভ্যালু 40 ডিগ্রি প্লাস টি কিউ পি ইজিক্যাল টু 90 ডিগ্রি, অপোজিট সাইডে চলে যাবে, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে কোণ টি কিউ পি ইজিক্যাল টু 50 ডিগ্রি। জাস্ট একদম সিম্পল কোয়েশ্চেন, জাস্ট খালি কোয়েশ্চেনটা চিত্রটা তোমার বুঝতে হবে, যদি চিত্রটা বুঝে যাও তাহলে অঙ্কটা একদম সিম্পল হয়ে তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। প্রথম আমরা ও বিন্দুর মান বের করেছি, ঠিক আছে, ও কোণের মান, তারপর ও কোণের থেকে দেখা যাচ্ছে যে এটা কি এই দুটো ব্যাসার্ধ মিনস কি সেম হবে, তাহলে বিপরীত কোণগুলো সেম হবে, 40 বেরিয়ে গেছে, পুরোটা হলো 90, এতটুকু জায়গা 40, তাহলে বাকি জায়গাটা কত হবে 50 হবে, একদম সিম্পলভাবে করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখে নেওয়া যাক 7 নম্বর কোয়েশ্চেনটা, 6 নম্বর কোয়েশ্চেন করে নিয়েছি। 7 নম্বর কোশ্চেন বলছে ও কেন্দ্রীয় বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য বলে দিচ্ছে, ঠিক আছে, স্পর্শকের দৈর্ঘ্য বলে দিচ্ছে এবং বৃত্তের কেন্দ্র থেকে কিউ বিন্দু দূরত্ব বলে দিচ্ছে, একদম সিম্পল কোশ্চেন, এটা আমাদের পিথাগোরাসের ফর্মুলা দিয়ে হবে, ঠিক আছে। দেখা যাক এই চিত্রটা এঁকে নিয়ে আগে, তাহলে আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, ব্যাসার্ধ মিনস এটা নির্ণয় করতে বলছে, ব্যাসার্ধ ধরে নিলাম এখানে আর, ঠিক আছে, ব্যাসার্ধটা আমরা আর ধরে নিলাম,
তাহলে সিম্পলভাবে এখানে কি পিথাগোরাসের ফর্মুলা লাগাতে পারি, কারণ একটা স্পর্শক মিনস 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, এটা যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে এটা হবে আমাদের অতিভুজ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার হয়ে যাবে। তো ফর্মুলা লাগাতে পারি। ঠিক আছে, আর স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি মিনস কি 24 স্কয়ার ডাইরেক্টলি লিখছি। ঠিক আছে, 24 স্কয়ার ইকুয়াল টু অতিভুজ মিনস 25 স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে মানগুলি বসিয়ে দেবো, জাস্ট খালি মানগুলি বসিয়ে দিলে সিম্পলিফাই করলে হয়ে যাবে। তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাবে 576 ইজ ইকুয়াল টু 625 হয়ে যাবে, এটা 25 স্কয়ার। তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 625 মাইনাস 576 বিয়োগ করে দেবো। আর স্কয়ার ইজ ইকুয়াল টু 6 চলে গেলে আমার থাকবে 9, হাতে থাকবে 1, আর যদি চলে যায় তাহলে এখানে হয়ে যাবে 4। ঠিক আছে, সব দিক মিলে এবার যদি স্কয়ার অপোজিট সাইডে চলে যায় তাহলে 7 স্কয়ার মিনস কি আর ইজ ইকুয়াল টু তাহলে 7 বেরিয়ে যাবে একদম সিম্পল হবে, কারণ 49 মানে কি 7 স্কয়ার। তাহলে আমাদের কি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 7 বেরিয়ে গেল একদম সিম্পল হবে। তাহলে আমাদের কি 7 নাম্বার কোয়েশ্চেনটা সমাধান হয়ে গেল। তাহলে এবার 8 নাম্বার কোয়েশ্চেনটা দেখা যাক। দেখো 8 নাম্বার কোয়েশ্চেনটা একদম সিম্পল একটি কোয়েশ্চেন, বলেছে দুটি এক কেন্দ্র বৃত্তে, এক কেন্দ্র মিনস কি কেন্দ্র আমাদের একটা থাকবে, দুটো বৃত্ত কিন্তু কেন্দ্র আমাদের এক মিনস কি একটা বৃত্ত বড় হবে এবং একটা বৃত্ত ছোট হবে, এবং বলছে দুটি এক কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধগুলি হলো 5 এবং 3। একটা বলছে 5 সেমি, এই বড়টা হলো আমাদের কি 5 এবং ছোটটা বলছে আমাদের, ধরো নাও ছোটটা এই জায়গাটা এখানে বলে দিচ্ছে আমাদের এটা 3 সেমি, একটা 5 সেমি একটা 3 সেমি। তাহলে আমাদের কি বলছে তারপরে বের করতে দেখা যাক। 8 নম্বর কোয়েশ্চেনটা পেয়েছে একটি বৃত্তের, দেখো বৃহত্তর বৃত্তের একটি যা দৈর্ঘ্য নির্ণয় করো যা ক্ষুদ্রতম বৃত্তের একটি স্পর্শক। দেখো এই ক্ষুদ্রতম বৃত্তটার সঙ্গে একটা স্পর্শ করে গেছে, দেখো স্পর্শক মিনস কি এখানে স্পর্শ করে এটা ভেবে চলে গেছে, তাহলে এটা নির্ণয় করতে বলছে একদম সিম্পল। এটা দেখো এটা যদি 5 হয় চিত্রটা অন্যরকম হয়েছে, এটা 5 তাহলে এই বড়টার এটাও 5 হবে 5 সেমি। ঠিক আছে, এটা 3 আর এটা স্পর্শক মিনস কত, এটা 90 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 5 হয় এটা যদি 3 হয় তাহলে এটা কত 4 হয়ে যাবে। 4 কীভাবে পিথাগোরাসের ফর্মুলা থাকে। ঠিক আছে, এই জায়গাটা কত হয়ে যাবে, এখান থেকে এতটুকু ভ্যালু 4 হয়ে যাবে। এটা ধরে নিলাম স্পর্শকটা হলো আমাদের যে জাটা আছে সেটা হলো এ এবং বি। ঠিক আছে, আর এটা মাঝখানে যেটা আছে সেটা ধরে নিলাম এটা কিউ। ঠিক আছে, তাহলে আমাদের দেখো ও এবং কিউ ইজ ইকুয়াল টু 3, আর এটা হলো আমাদের কি অতিভুজ 5, তাহলে আমাদের কি লম্বটা যেটা আছে সেটা 4 হয়ে যাবে। পিথাগোরাসের ফর্মুলা থাকে। ঠিক আছে, পিথাগোরাসের ফর্মুলায় বসাতে পারি। ঠিক আছে, ত্রিভুজ এটা আমি লিখতে পারি ত্রিভুজ এ ও কিউ থেকে পাই এবং কোণ আমাদের কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মিনস কি পিথাগোরাসের ফর্মুলা লাগাতে পারি। পিথাগোরাসের ফর্মুলা কি বলে, লম্ব স্কয়ার, লম্ব মিনস কত এখানে আমার জানা নেই। ঠিক আছে, আমি 4 লিখে দিয়েছি, কিন্তু এ এবং কিউ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি মিনস 3 স্কয়ার মিনস কত হয়ে যাবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 3 স্কয়ার 9, আর এখানে কত হয়ে যাবে 5 স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মিনস 5 স্কয়ার 25 এর থেকে এখানে 9 চলে যাবে, তাহলে 16 মিনস কত 4 স্কয়ার, তাহলে এ কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে 9 হয়ে যাবে ইজ ইকুয়াল টু 25, অপোজিট সাইডে চলে গেলে বিয়োগ হয়ে যাবে। এ কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 9 মিনস এ কিউ ইজ ইকুয়াল টু কত যাবে, এ কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু 16 মিনস কত 4 স্কয়ার, তাহলে এ কিউ ইজ ইকুয়াল টু 4 হয়ে যাবে একদম সিম্পল হবে। তাহলে এটা 4, তাহলে এটাও তো আমাদের কি এখানে 5 আছে এখানে 3 আছে, তাহলে এটাও কত হয়ে যাবে 4 হয়ে যাবে। চিত্রটা অন্যরকম লাগছে যে এটা ছোট এটা বড় লাগছে, কিন্তু চিত্রটা যদি সুন্দর করে রাখো তাহলে দুটো সমানই হবে। তাহলে এটাও 4 এটাও 4। আমাদের জাটা বের করতে বলছে, জাটা মিনস কত হবে এ এবং বি, তাহলে এটা যদি একটা বের করে লিখে দেবে অনুরূপে প্রমাণ করা যায় যে কিউ বি ইজ ইকুয়াল টু 4, তাহলে আমরা লিখবো এ বি মানে যেটা কত হয়ে যাবে, যেটা আমরা লিখতে পারি এ কিউ প্লাস কিউ বি মিনস কত 4 প্লাস 4 এটা সেমি মিনস কত হয়ে যাবে 8 সেমি একদম সিম্পলভাবে। তাহলে আমাদের কি 8 নাম্বার কোয়েশ্চেনটা 8 সেমি বেরিয়ে গেল। তাহলে এবার দেখে নেওয়া যাক 9 নাম্বার কোয়েশ্চেনটা। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি স্পর্শবিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী হবে। দেখো একদম সিম্পল একটা কোয়েশ্চেন, এটা কেন্দ্রগামী হবে। একটা আমাদের বৃত্তের মধ্যে যদি কোনো স্পর্শক অঙ্কন করি এবং স্পর্শ থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি সেটা কেন্দ্রগামী হবে। দেখো এটা আমাদের অনুশীলনীর এনসিইআরটি কোয়েশ্চেন নাম্বার এটা 5। দেখো একদম সিম্পল 5 নাম্বার কোয়েশ্চেনটা আমি অলরেডি সমাধান করে ইউটিউবে এই চ্যানেলে পোস্ট করে দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো, তাহলে এখান থেকে পেয়ে যাবে এটা। ঠিক আছে, এটা একটা প্রমাণ করার কথা বলছে। ঠিক আছে, কীভাবে প্রমাণ করবে এটা আমি একটু বলে দিচ্ছি। দেখো এটা একটা বৃত্ত আছে, ঠিক আছে, এটা একটা স্পর্শক এঁকে নিলাম। ঠিক আছে, স্পর্শকটা একটা বিন্দুতে যাবে। ঠিক আছে, এখানে বৃত্তটা আছে এটা, আর এটা একটা স্পর্শক আছে, স্পর্শকটা ধরুন পি বিন্দুতে ছেদ করেছে, এবং এখান থেকে যদি একটা লম্ব অঙ্কন করি,
তাহলে এই লম্বটা সর্বদা 90 ডিগ্রি দিয়ে আমাদের বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, সেটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, যদি না হয় সম্ভব তাহলে আমরা ধরে নিই যে এটা আমাদের কেন্দ্র দিয়ে না গিয়ে ধরে নাও কিউ বিন্দু দিয়ে চলে গেছে, কিন্তু কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে না এটা কোনোদিনও, কারণ আমরা জানি কেন্দ্রের সঙ্গে যদি যায় তাহলে 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি হলে এটাই শুধু একমাত্র লম্ব সম্ভব। ঠিক আছে, এটা লিখে আমি অলরেডি এই চ্যানেলে পোস্ট করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, এটা এনসিইআরটির কোশ্চেন। তাহলে এবার দেখে নেওয়া যাক তারপরে কোশ্চেনটা, মিস 9 নম্বর চলে গেল। তাহলে এবার 10 নম্বর কোশ্চেনটা দেখা যাক। 10 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে 6 সেমি ও 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি এক কেন্দ্রীয় বৃত্তে বৃহত্তর একটি যা ক্ষুদ্রতম, এটা আমার আগের কোশ্চেনটার মতন পুরো সেম কোশ্চেন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তার আগের কোশ্চেনটার মতন। আবার চিত্র এঁকে নেব। চিত্র এঁকে দুটো এক কেন্দ্রীয় বৃত্ত বলছে, একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত এঁকে নিলাম। এবার ছোটটার সঙ্গে একটা আমাদের কি স্পর্শ হয়ে গেল। আর ছোটটার কেন্দ্র কত বলছে, বড়টার কেন্দ্র কত বলছে? আমাদের ছোটটা বলছে 6 আর বড়টা বলছে 10। ঠিক আছে, তাহলে বড়টার কেন্দ্র হবে আমাদের এখানে 10, আর ছোটটার কেন্দ্র কত হয়ে যাবে? এই যে ছোটটার কেন্দ্র আছে এটা হয়ে যাবে 6। তাহলে এটা কত হয়ে যাবে? তাহলে এটা এখানে 10 100 স্কোয়ার 100, আর এখানে হয়ে যাবে 6, তাহলে 36, তাহলে 64 মিস 8 হয়ে যাবে। তাহলে এটাও 8 মিস আনসারটা কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। 8 আর 8 এটা 16 হয়ে যাবে। এটা তো বের করে নিয়েছি। এবার এটা কীভাবে করবো? একদম সিম্পল হবে, তার আগের অঙ্কটার মতন এটা। ঠিক আছে, কীভাবে বের করবো? পিথাগোরাসের ফর্মুলা লাগবে। এটা ধরে নেবো এ এবং এটা ধরে নেবো বি, দুটো যেটা। ঠিক আছে, আর এটা ধরে নিলাম ও কেন্দ্রীয় বৃত্ত, আর এটা ধরে নিলাম এটা হলো কিউ। ঠিক আছে, কিউ আমাদের 6 দিয়ে দিয়েছে। তাহলে এর উপর এবার বের করতে পারি যে এটা আমাদের কি একটা স্পর্শক বলছে 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি হলে এটা কি? এটা হলো আমাদের অতিভুজ 10, আর আমাদের কি লম্বটা দিয়ে দিয়েছে এখানে, ভূমিটা দিয়ে দিয়েছে 8, আর অতিভুজ মিস আমাদের ব্যাসার্ধটা 6। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি 8 দুটো থেকে 8 বেড়ে যাবে, এটা থেকে 8 বেরোবে, এটা থেকে 8 বেরোবে, 8 আর 8 অ্যাড করে দেবো, তাহলে আমাদের কত? 16 হয়ে যাবে। একদম সিম্পলভাবে করে নিয়েছি। ঠিক আছে, কীভাবে? তার আগের অঙ্কটা সেম, তার আগে যে অঙ্কটা করেছিলাম। তাহলে 11 নম্বর কোশ্চেনটা দেখা যাক। 11 নম্বর কোশ্চেনটা বলছে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি সমান মাপের বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। দেখো আমাদের 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আমাদের 3টা বৃত্ত আছে, 3টা বৃত্ত আমাদের বহিঃস্পর্শ করেছে সবগুলি। ঠিক আছে, 3টা বৃত্ত আগে এঁকে নিই। ঠিক আছে, এই দেখো একটা বৃত্ত এখানে এঁকে নিলাম, 3টা বৃত্ত বলছে, আর 3টা বৃত্ত স্পর্শ করেছে একটার সঙ্গে একটা, তাহলে দুটো দেখে নিলাম। তাহলে আরেকটা এখানে আঁকলে কি 3টা স্পর্শ করবে না? তাহলে এখানে হবে এটা, তাহলে একমাত্র সম্ভব 3টার ভিতরে স্পর্শ করা। ঠিক আছে, এই 3টার মধ্যে স্পর্শ করে চলে গেল। এটার কেন্দ্র হলো, এটার কেন্দ্র ধরি এ, এটার কেন্দ্র ধরি বি, এবং এটার কেন্দ্র ধরি সি, এবং সবগুলির ব্যাসার্ধ আমাদের কত বলে দিচ্ছে দেখা যাক। ব্যাসার্ধ আমাদের বলে দিচ্ছে সবগুলি 6 সেমি করে। তাহলে 6, তাহলে এটা থেকে এটা 6, এখান থেকে এতটুকু এটাও 6, এখান থেকে এতটুকু এটা 6, সবগুলির ব্যাসার্ধ আমাদের 6 6 6 দিয়ে দিয়েছে। তাহলে আমাদের কি নির্ণয় করতে বলছে দেখা যাক। এবার আমাদের নির্ণয় করতে বলছে ক্ষুদ্র আমাদের নির্ণয় করতে বলছে পরিসীমা। তাহলে তাদের পরিসীমা মিন্স কি? আমাদের সবগুলি বাহুর যোগফল, একটা বাহু কত করে? 12 করে। তাহলে এই বাহুটাও 12, এখানেও 12, 3 বার আমাদের 36 36। ঠিক আছে, একবার নির্ণয় করতে পারো সিম্পলভাবে। ঠিক আছে, এখানে এ বি প্লাস আমাদের লিখে নিতে পারি আমাদের ত্রিভুজটির পরিসীমা হবে এ বি প্লাস বি সি প্লাস সি এ, সবগুলি কত কত? 12 প্লাস 12 প্লাস 12 মিনস 36 সেমি। একদম সিম্পলভাবে বেরিয়ে গেছে, একদম সিম্পল কোশ্চেন ছিল। তাহলে এবার দেখা যাক 12 নম্বর কোশ্চেনটা। কোনো বৃত্তের উপর একটি বিন্দু থেকে কতগুলি স্পর্শক অঙ্কন করা যায়? এটা আমরা প্রথম যখন অনুশীলনী কোশ্চেনগুলি করেছিলাম এনসিইআরটির যে সমাধান করেছিলাম তার মধ্যে বলে দিয়েছিলাম একটা বিন্দুর মধ্যে আমার অনেকগুলি স্পর্শক অঙ্কন করতে পারি, কিন্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বলে তাহলে সেটাতে শুধু একটাই আমাদের স্পর্শক অঙ্কন করা যাবে। এই বিন্দুটা দিয়ে দিল, এটা দিয়ে কটা স্পর্শক অঙ্কন করা যাবে? একটাই, যেটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে কেন্দ্রের সঙ্গে, আর তো এটার মধ্যে অঙ্কন করা যাবে না। কিন্তু এই বৃত্তটার ভিতরে 1000 আমি স্পর্শক আঁকতে পারবো, এভাবে 1000টা স্পর্শক আমরা আঁকতে পারবো যেভাবে খুশি। ঠিক আছে, কিন্তু একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে শুধু একটি আমাদের স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে বলছে একটি বিন্দু দিয়ে কটি? তাহলে একটি স্পর্শক অঙ্কন করা যাবে। একদম সিম্পল হয়ে তাহলে আমাদের কি 12টা কোশ্চেন সমাধান হয়েছে। এরকম কোশ্চেনই এক্সামে এসে থাকে। তারপরে যদি এই কোশ্চেনগুলির মধ্যে বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।